আহলে হাদিসদের আকীদা ও জামাত ইসলামের আকীদার পার্থক্য কি? পুরোটাই আসমান জমিন পার্থক্য, আর কয় কি? ছেলেদের এবং মেয়েদের বিয়ের সঠিক বয়স কত? মনে হয় যে সবাইকে বিয়ে দিয়ে চলে যায় আজকে। আল্লাহর নাম নিয়ে ভারতে নায়িকাকে দেখতে বলেছেন আমির হামজা। তা আমি কি বলবো? সবাই দেখেছেন কে কে? এই বক্তার এই ফালতু মিথ্যুকের কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে? সবাই গোসল করবেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? কথাবার্তা হয় কি একটু? হ্যাঁ, সম্পর্ক উস্তাদ শাগরের সম্পর্ক কি বলেন? কথাবার্তা তো হয়, যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয়, একসঙ্গে বসে ঢাকায় যাই, দেখা হবে না? কথাবার্তা হবে না? আপনারা একটা জিনিস দোয়া করেন, আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন। শোনেন, খুব ভয় লাগে। এই একটা কথা শোনেন, যখন যখন বলছেন, শোনেন কথা শোনেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা। যারা আহলুল হাদিস তাদের মুখটা কিয়ামতের দিন উজ্জ্বল হবে, সম্মানিত হবে। যারা বেদাতি এবং বিচ্ছিন্ন, যারা জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা কালো কুৎসিত জাহান্নামীদের মতো চেহারা হবে। নাউজুবিল্লাহ। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। সবাই এক সামিয়ানার নিচে থাকবেন ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ কবুল। বিভক্ত থাকবেন না। যদি ডাক আসে আহলে হাদিসদের পক্ষ থেকে সৌরওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে, কে কে যাবেন না হাত তোলেন। হাতটা তুলেছে কে? দেখেন আব্দুল সালাম, আপনার কোনো সমস্যা না, সমস্যা আপনার সাথে যারা যারা বদমাশ গুলো তাদের সমস্যা। নাহলে বড় করলেন কেন? আপনার বড় করলেন কেন? না, রেখে দেবেন, দলিল নাই। সূরা ফাতিহা শেষে আমিন জোরে হবে নাকি আস্তে হবে, এই ফতোয়া দেওয়ার জন্য আসছি? আমিন জোরে বলতে হবে। আগে যতটুকু জোরে বলতেন এখন একটু আরেকটু জোরে বলবেন, কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করে ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ, মনে রাখবেন। থাকবে না, কবর পূজা থাকবে না, ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। স্বাধীনতা 3 বার আসলো, 47-এ গোড়াপত্তন হয়েছে, 71-এ হয়েছে, 24-এ আরো পরিষ্কার হয়েছে। কিন্তু আর একটা দরকার, যখন বাংলাদেশে মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, এই মুশরিকরা থাকবে না, সব তাওহীদপন্থী হয়ে যাবে। যখন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সাম্যবাদ, তারপরে গণতন্ত্র, সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে, সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ। সোয়াদের কোনটি হবে? সোয়াদ না জোয়াদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ফতোয়া দেওয়ার জন্য আসছি, তাই না? আচ্ছা, রমদান না রমাদান? তো ওখানে কি রমজান হলো? ওদু না ওজু? ওখানে কি করে ওজু হলো? তোমার তলা ফোটা, ভুল করেছে। কাদি না কাজী? কাজী বলেন না কাদি? হ্যাঁ, কাদি কেন বলেন? হজরত না হদ্রত? বোঝা যাচ্ছে এই বাংলাদেশে জোয়াদি ছিল, পরে ফুটা করে ওটাকে দোয়াত করার চেষ্টা করছে। ভালো হয়ে যান। আমরা সবাই মুসলিম, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায়? বাংলাদেশে কোনো দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বুঝতে পারলেন? কোনো রাজনৈতিক দল নাই। এখন কি করবেন তাহলে? আপনি আহলুল হাদিসদের মতো তাওহীদ আকীদার দাওয়াত দেন, যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাআল্লাহ। এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি,
ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের নাম কি? কোনো দল নাই। কতদিন রাজনীতি করেছেন? কে বসালে ওকে? আল্লাহ বলে। হ্যাঁ, এটা বুঝে নেন তাহলে। নাহিদার আসিফ এরা যুব দল না ছাত্র দল না যুবলীগ না ছাত্রলীগ? জিরো লীগ। রাষ্ট্র ওরাই চালাচ্ছে। কে চালাচ্ছে? ওরাই রাষ্ট্র চালাচ্ছে। এই দুইটাই চালাচ্ছে। আর বাহিরে থেকে হাসনা, তার কি নাম? সার্জিস। একবারে কানে ধরে না ঘুরাচ্ছে সবাইকে। বুঝতে পারছেন? খালি বলে দেখেন ডক্টর ইউনূসকে রাখবো না, আপনার চুলও থাকবে না, লুঙ্গিও থাকবে না। আল্লাহ যাকে যেভাবে রাখেন। কিন্তু কোন কোন দল কত বছর যাবত রাজনীতি করছে, কিন্তু কই তারা? কই? না, আমাকে বলছে মুজাফফর সাহেব আর কতদিন আকীদার মানহাজের ওয়াজ করবেন, আমাকে বলছে। আমি বলছি কেন? যে কখন আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্র চালাবেন না? আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো, আপনারাই চালান, একটু আপনারাই চালান। দেখলাম তো আপনারা চালালেন 16 বছর, শেষে 5 মিনিট টাইম পাননি। এই কথা শুনে কি লাভ? বুঝেননি কথা? সেনাপ্রধান বলছে নাকি টাইম 45 মিনিট, 5 মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না, এখনই যেতে হবে। 2 মিনিট টাইম চেয়েছিল নাকি বক্তব্য রেকর্ড করার জন্য, আপনাদের হাসিনা পারেনি। থামেন থামেন থামেন। বিএনপির মতো একটা দল বিশাল, তার কাজই নাকি স্বৈরাচার চালানো। অথচ একটা 80 বছরের 88 বছরের 81 বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ, মেডিকেলে থাকে, এই লোকটাকে দেশের বাইরে পাঠাবে চিকিৎসার জন্য, তাই পারলো না। ফখরুল সাহেবের নামে 750 মামলা। এই কথা সেলাই করে কি লাভ রে ভাই? কি লাভ? জামাত ইসলামের মানুষ ভাইয়েরা কত আন্দোলন করলো, কত পুরাতন দল। আরে বিএনপির চেয়ে পুরাতন দল জামাত ইসলামী, তাই না? পুরাতন দল। যখন 1941 সালের 26 আগস্ট জামাত ইসলাম গঠিত হয়, তখন বাংলাদেশের প্রথম সহসভাপতি ছিলেন মাওলানা আব্দুর রহিম। সেই সময় থেকে জামাত ইসলাম আসে। 1900 কত সালে যেন মওদুদী সাহেব আছে, 55 দিনে না কত, যে মওদুদী সাহেব আছেন, আমার তারিখটা ভুল হচ্ছে মনে হয়, আসেন। এত বড় সংগঠন, ডাগা নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করে দিল, কিছুই করতে পারলো না। এত বড় একজন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় 13টা বছর রেখে তিলেতে মেরে যখন মরেই না, তখন ইঞ্জেকশন পিস করে মেরে দিল, কিছুই করতে পারলো না। এই কাঁথা সেলাই করার দরকার নাই আমার, আপনারা করেন না, শান্তিতে থাকতে দেন। বুঝেননি কথা? বুঝেননি এখনো? সেলাই করেন, আপনারা সেলাই করেন। 9,950 বছর ঈসা আলাইহিস সালাম কি নূহ আলাইহিস সালাম দিয়েছেন, কত বছর? আমাদের সময় লাগবে 9,000 বছর। অতদিন পর্যন্ত ধৈর্য আছে ইনশাআল্লাহ। কত বছর? 9,000 বছর ইনশাআল্লাহ। তাওহীদের সমস্যাটা কি জানেন? দেশ থেকে হিজরত করা যায়, কিন্তু ঈমান থেকে কখনো হিজরত করা যায় না। রাজনীতি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ঈমান থেকে অবসর নেওয়া। আহলে হাদিসদের সমস্যা এটাই। দান করা অথবা ধার পরিশোধ করা, কোনটা আগে? ঋণ পরিশোধ করা আগে। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, ইসলামী জালসায় হারাম টাকা দান করা যাবে কি? শরমও নাই আপনাদের। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? আহলে হাদিস এটা নিয়ে অনেক ভেদাভেদ আছে।